নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি চিকেনের একটা খুব ইউনিক রেসিপি নিয়ে। তাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্রিন চিকেন ডাইনামিট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আপনারা তো অনেক রকম চিকেনের রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে এই গ্রিন চিকেন ডাইনামিট রেসিপিটি বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানোটাও খুবই সহজ। খুবই কম সময়ে ঝটপট এই গ্রিন চিকেন ডাইনামিটটা তৈরি হয়ে যায়। প্রথমেই আমি একটা শিলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা খুব ভালো করে গুঁড়ো করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি বোনলেস চিকেন নিয়ে নিলাম 300 গ্রাম, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আর টেস্টটা একটু ভালো আনার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ সয়া সস। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে মিনিমাম 2 ঘন্টা চিকেনটাকে রাখতে হবে। আপনারা চিকেনটা যত বেশিক্ষণ রাখবেন ম্যারিনেট করে, চিকেনটা কিন্তু তত জুসি হবে আর মশলার ফ্লেভারটা চিকেনের ভেতরে খুব ভালো করে মিশে যাবে, তখন চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। এবার একটা ডিম আমি চিকেনের মধ্যে দিয়ে আবারও চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে এবার 2 ঘন্টা এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি গ্রিন চাটনি বানাবো, মানে গ্রিন সসটা বানাবো। সেজন্য আমি একটা শিলের মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেয়োনিজ। আমি কিছুটা পরিমাণে মেয়োনিজ নিয়ে নিলাম। একটু বেশি পরিমাণে মেয়োনিজটা দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে মেয়োনিজটা যত বেশি দেবেন। আর মেয়োনিজের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা, আর আপনারা মেয়োনিজের বদলে কিন্তু টক দইও দিতে পারেন। আর যে গ্রিন চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গ্রিন চাটনিটা দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমাদের গ্রিন সসটাও রেডি হয়ে যাবে। এবার আমি এই সসটাকে একদম ফ্রিজের মধ্যে রেখে দেব। ঠিক 2 ঘন্টা পর আমি চিকেনটাকে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভেজে নেব, সেই জন্য 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ময়দাটা কখনোই আগে দেবেন না, ঠিক চিকেনটা ভাজার সময় ময়দাটাকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেবেন। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াটাকে গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব, আর তেলটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়ে চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। আমি চিকেনগুলোকে একবারেই লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডবল কোটিং করেও চিকেনগুলোকে ভেজে নিতে পারেন। আমি এইভাবেই সবকটি চিকেন ভেজে তুলে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার আমি একটা চিকেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, চিকেনটা কাটার পর চিকেনের গায়ে বাইরের অংশটা কিন্তু, বাইরের কোটিংটা খুবই পাতলা হয়েছে। দেখুন, এটা কিন্তু পকোড়া নয়, এটা ফ্রাইড চিকেন। এবার একটা বাটির মধ্যে আমি ফ্রাইড চিকেনগুলোকে নিয়ে নিলাম, আর ফ্রিজ থেকে আমি গ্রিন সসটা বার করে নিয়ে এসেছি। এবার 1 চামচ গ্রিন সস ওই ফ্রাইড চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর 1 চামচের বেশি দেবেন না, 1 চামচ গ্রিন সস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেবেন। আর তারপরে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটা লেটুস পাতা দিয়েছি। তারপর যে সস মাখানো চিকেনটা ছিল, সেই সস মাখানো চিকেনটা আমি লেটুস পাতার ওপরে সার্ভ করে নেব। এই লেটুসটা দেওয়ার কারণ, যেহেতু এটা ফ্রাইড চিকেন, লেটুসটা আপনাদের স্যালাডের মতো কাজ করবে আর ব্যালেন্স করবে ফ্রাইড চিকেনটাকে। এবার যে গ্রিন সসটা আমার বাটিতে ছিল, সেই গ্রিন সসটা আমি এইভাবে চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা চিকেন ডায়নামেট মানে একটু ঝাল ঝাল হতে হবে, সেই কারণে আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই গ্রিন চিকেন ডায়নামেট একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।